আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাগান। সুন্দর একটা বাগান বানিয়েছি। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আমাদের এই বারান্দার বাগানটি। প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে নয়নতারা ফুল গাছ। নিশ্চয়ই চিনেন, যাদের বাসায় আছে, কোন রঙের আছে সেটাও বলতে পারেন। তো আমার কাছে আছে আপাতত গোলাপি আর সাদা নয়নতারা ফুল গাছ। তো গোলাপি এগুলো একটাও আমি কিনিনি। এই দুইটা গাছ আনিয়েছিলাম প্রথমে। তো এই প্রথম দুইটা গাছ থেকে বীজ বেরিয়েছে। তারপর নানুবাড়ি থেকে এই সাদা গাছটা আনছি। তো এভাবে আর কি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখন আমার নয়নতারা গাছের অভাব নাই। দেখতেই পাচ্ছেন সাদা, বিশেষ করে আমার কাছে সাদা নয়নতারা গাছই অনেকগুলো রয়েছে। তো নেক্সট যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের 32 যেই পাপড়ি হয় সেই বেলি ফুল গাছ। যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলি এসে পড়েছে। হ্যাঁ, আর আজকে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে মর্নিং গ্লোরিজ ফুল লাগাইছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ফুল রয়েছে, ফুলের যত্ন আমাদের সকলকে নিতে হবে। কারণ ফুল আমাদের যেমন সুন্দর দেখা যায়, তেমন এগুলো কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটা প্রতীক। ফুল গাছ এবং গাছ যেই গাছই বলেন, এগুলো সবগুলো একটা সৌন্দর্যের প্রতীক। এখন আরেকটা জিনিস মজার ব্যাপার হলো, আমার একটা সুন্দর একটা সেট আপ আছে, সেটা হচ্ছে পন্ড। একটা সুন্দর একটা ন্যাচারাল পন্ড বানানোর চেষ্টা করেছি। আপনার বলবেন যে কেমন হয়েছে। সেখানে শ্রিম্প আছে অনেক, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পন্ড আমি বানিয়েছি, এবং লাইভ প্লান্টস আছে, হর্নেট আছে, ভালোই আছে মাশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এগুলা যাদের আছে তারা কমেন্টে বলবেন। এটা হচ্ছে জবা ফুল গাছ, এবং এটা কাটা মুকুট বলে। আর অনেক অঞ্চলে অনেক নামে ডাকে। এটাতে ফুল এসেছিল, বাট আপাতত এটা বড় হচ্ছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে আমার মরিচ গাছে আল্লাহর রহমতে মরিচ ধরছে 3টা, আরও ধরে মাঝে মাঝে, বাট 2টা 3টা এইভাবেই ধরে, একসাথে কোনো দিন বেশি ধরতে দেখিনি। কারণ আমি এটা কেটে দিই শাখা যাতে আরও বাড়ে। আর মাশাল্লাহ অনেকগুলো নয়নতারা গাছ আছে। যদি কেউ লাগে আমার বাসার আশেপাশে হয়, তাহলে তাদেরকে অবশ্যই দিব। আর আজকে মর্নিং গ্লোরি ফুলের একটা বীজ লেগেছি, দেখতে পাচ্ছেন বীজ। তো দেখা যাক হয় কি না। হইলে আমি অন্য একটা পটে রেখে দেবো। তা আপাতত ভাবলাম যেটা আমি চারা করি। আর এখানে পুদিনা পাতার ঝোপ হচ্ছিল, ঝোপটা আর কি হয়ে গেছে, যাক সমস্যা নেই, ব্যাপার না, হয়ে যাবে। আর এটার নামটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে 6 পাতা, মেবি 6 পাতাই বলে অনেকে। 6 পাপড়ির যেই বেলি ফুল গাছ, সেটা মাশাল্লাহ বড় হয়েছে। এখানে আগে পুঁইশাক গাছ ছিল, বাট আপাতত কেটে ফেলেছি। আর কারণ ওই পুঁইশাক গাছের যে পটটা ছিল, সেই পটটা ছিল এই ছোটো অ্যাকুয়ারিয়াম। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা আমার পছন্দের একটা ফুল গাছ। এটা সুন্দর একটা ফুল দেয় আর কি, দেখতে মনটা জুড়ে যায়। আর আপাতত এখানে একটা রোগাক্রান্ত হয়ে গেছে, দেখা যায় কী ব্যবস্থা নেওয়া যায়, পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। এর জন্য আমি যদিও আপাতত সলিউশন হিসেবে এই ওষুধটা ব্যবহার করছি। এটা আমি বাসায় হোমমেড বানাইছি। যদি কেউ জানতে চান এটা কীভাবে বানাইছি, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে জানাবো আপনাদেরকে। তো এই ছিল আমার টুকিটাকি ফার্ম বলা যায়, তো এই ফার্মের আপডেট। এছাড়া দেখতে পাচ্ছেন কী কী আছে, আম গাছ আছে, সেটার কথা বলতে বলেছি। আম ধরছিল আল্লাহর রহমতে, সুন্দর একটা আম গাছ। এটা আব্বুর একটা শখ ছিল, তা এনেছে। তো এরকমই আমার বাগানে ফুল মাশাল্লাহ ধরতে থাকে, সুন্দর লাগে, ভালো লাগে। প্রকৃতির যত্ন যদি আমরা না নিই, তাহলে তার যত্ন নেওয়ার মতো কেউ নেই, তাই না? তো প্রকৃতি যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমার যত্ন নেওয়ার দায়িত্ব তো আমাদের। দেখতে পাচ্ছেন বাগানটা মাশাল্লাহ। তবুও একটু ইচ্ছা আছে বাগানটাকে একটু গোছগাছ করে নেওয়ার, কিছুদিন পরে করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়। তো এরকম আছে আমাদের বাগানটা। এখন আপনারা সবাইকে আমার রিকোয়েস্ট একটাই, যে যেখান থেকে দেখছেন আমাকে প্লিজ সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।